তাড়াতাড়ি কালারটা সুন্দর না? মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু তরকারিটা অনেক ভালো লাগছে। তো আপনারা কি টেনশনে আছেন যে আপনাদের বাচ্চারা খাওয়া দাওয়া করছে না ঠিক মতো? তাহলে আপনি আমার রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে দেখবেন আপনার বাচ্চারা খুব সহজে খেয়ে ফেলছে খাবার। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি অল্প পরিমাণে। পেঁয়াজ ভাজার পরে ওখানে আমি আদা রসুন বাটা দেবো অল্প করে। আমি ভিডিওতে ভালো করে বলে রাখছি, আপনারা সবকিছু উপকরণ অল্প পরিমাণে দিবে, যেহেতু বাচ্চা খাবার বেশি পরিমাণে দিলে এটা টেস্ট ভালো হবে না। তো আমি এখানে আদা রসুন কষিয়ে নিয়ে এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে একে একে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। আমি বারবার বলছি বেশি উপকরণ দিবেন না, তাহলে তরকারির টেস্টটা ভালো হবে না। তারপরে আমি এখানে একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন স্বাদটা ভালো হয়, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে এবং একটু ঝাল ঝাল ভাব থাকে। তারপর ওই মশলাতে আমি মাছ কষিয়ে নেব। মাছটা আগে আমি সিদ্ধ করে কোনো বাটিতে তুলে নেব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি মাছটা একটু ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার বাচ্চারা খুব সহজেই খাবার খাবে। আমি এই তরকারিটা মাঝে মাঝে আমার বাবুকে বানিয়ে দিই এবং তার সাথে একটু আমি পোলার চাল দিই, ভাত রান্না করে দিই, যাতে সে পোলা চালের গন্ধে খাবারটা আরো মজা করে খেতে পারে। তো আমি এখানে মাছটা তুলে নিলাম। মাছটা তোলার পরে আমি ওই মশলাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি যেন সে আলুগুলা হাতে ধরে খেতে পারে। তো আমি এখানে সবজি দেওয়ার পরে আমি ভালোভাবে সবজিটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমি আবার বলবো যে আপনারা যদি বাবুকে ভালোভাবে খাবার খাওয়াতে চান, অল্প পরিমাণে পোলার চালতে ভাত রান্না করে দিবেন। এটাতে তার বেশি পোলার চাল লাগতেছে না, অল্প পরিমাণ এক ফুট নিলেই হয়ে যাবে। তো আমি এখানে এই যে সিদ্ধ করে নিলাম পানি দিয়ে। সিদ্ধ করার পরে আমি এখানে টমেটো কুচি দেবো, বেশি দিব না। টমেটো কুচি বেশি দিলে তরকারিটা টক টক হয়ে যাবে, তখন বাবু পছন্দ করবে না। এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আর আজকে আমি বেশি পরিমাণে সবজি দিব না, অল্প পরিমাণে সবজি দিব, শুধু আলু আর টমেটো দিয়েছি এবং সাথে মাছ। তো মাছটাকে দিয়ে ভালোভাবে তরকারিটা চাল করে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হওয়ার মাঝে। তো